আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো। আপনারা সবাই আমাকে সহযোগিতা করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, সেই জন্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমি হজে গিয়েছিলাম 2024। তো আমরা জিয়ারার উদ্দেশ্যে মক্কা এবং মদিনাতে বিভিন্ন জায়গায় গিয়েছি, সেগুলো আপনাদের দেখাবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনি আপডেট পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে, আপনাদের মতামতটা জানাবেন, কোনো সাজেশন থাকলে সেটাও জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের মোয়াল্লেম ব্রিফ করবেন প্রতিটা জায়গার, তো আপনারা ব্রিফগুলো শুনবেন মনোযোগ সহকারে। উঁচু পাহাড়ের নাম জাবালে নূর, এটাতেই গারে হেরায় গুহাটা এই বড় পাহাড়েই। এখানে কোরআন নাজিলের সূচনা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধ্যানমগ্ন থাকতেন। সবাই দেখছেন এই সূর্য বরাবর বড় যে পাহাড়টা, জি সূর্য বরাবর বড় যে পাহাড়টা, এটাই জাবালে নূর, যে উপরে গুহা। যদি কেউ উঠতে চান হজের পরে এসে উঠতে পারবেন, ট্যাক্সি নিয়ে আসবেন, ফজরের আগে চলে আসবেন। তাবু, এটাই মিনার তাবু। প্রত্যেক তাবুর মধ্যে এয়ার কুলার ফিট করা আছে এবং এখানে কার্পেট বিছানো, কার্পেট উপরে একটি করে ফোম বালিশ থাকবে। সম্মানিত হুজ্জাজে কেরাম, আমাদের সামনে আসবে ওয়াদি মুহাসসার, হস্তি বাহিনী ধ্বংসের জায়গা। ওই যে আবরাহা বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, পর আল্লাহ তাআলা ছোট ছোট ক্ষুদ্র পাখির মুখে যে কঙ্কর ছিল, এই কঙ্কর নিক্ষেপের মাধ্যমে সমস্ত হস্তি বাহিনীকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। সেই জায়গাটি সামনে রেল স্টেশনের হাতে ডান পাশে পড়বে। উপর থেকে দেখছেন একরকম, নিচে নামলে রাস্তার অভাব নেই। কোন দিকে যাবেন দেশে হারা, কোন হাজি যদি হারায় এর চেয়ে কষ্ট আর মনে দুনিয়াতে কিছু নেই। সম্মানিত হুজ্জাজে কিরাম, আমরা মিনার থেকে বের হয়ে যাচ্ছি। এই মিনারওয়ালা যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটি মাশআরে হারাম, মুজদালিফার ঐতিহাসিক মসজিদ। শুধুমাত্র 9 জিলহজ দিবাগত রাত্রে মাগরিব ইশা আজান 2 ইকামতে আদায় হয়, আর ফজর নামাজ 10 জিলহজ আদায় হয়। বাকি সারা বছর বন্ধ থাকে। নহরে জুবাইদা, রহমত, আদম ও হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। এই যে পাহাড়ের উপরে যেটি স্তম্ভ দেখতে পাচ্ছেন, এই জায়গাতে রহমত নাযিল হয়ে দোয়া কবুল হয়েছিল। আমরা জাবালে রহমতে আসছি, এটা আরাফার ময়দান। তো এটাতে আমরা উঠব। আগে এখানে কোনো সিঁড়ি ছিল না, এখন সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আগে পাথর বেয়ে বেয়ে মানুষজন উঠতো অনেক কষ্ট করে। তো আমরা একদম উপরে উঠবো। এখানে আদম এবং হাওয়ার দোয়া কবুল করেছিলেন আল্লাহ তাআলা। সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে সেই রহমতের স্তম্ভ। তো এখানে আসলে মানুষজন এসে নামাজ পড়ে করে সিজদা করে, আসলে এটা ঠিক না। জাস্ট এখানে দাঁড়িয়ে আপনি দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে এখানে দোয়া কবুলের জায়গা এটা। এখানে কোনো সিজদা বা কোনো নামাজ নেই। সো এগুলো থেকে আমরা বিরত থাকব। এটা আশেপাশটা আমি দেখাচ্ছি, পুরো আরাফার ময়দানটা দেখা যাচ্ছে। এখানে তাবুও করা হয়েছে, সবগুলো তাবু। এখানে হাজিরা এসে থাকবেন। আমরা হজের 3-4 দিন আগে আসছি। এটা প্রথম জেনে নেই আরাফা। আরাফা অর্থ হলো পরিচিতি, পরিচয় লাভ করা। আমরা আরাফার ময়দানে চলে আসছি জাবালে রহমত দেখে জিয়ারা করে। তো এখানে আপনার এগুলো হচ্ছে পানির ফোয়ারা, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো তাবু সব। হাজিরা সব এখানে এসে থাকবেন।
সাদা বড় যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। দেখতে পাচ্ছি এই পাহাড়টি হলো জাবালে সুর বা সুর পাহাড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং 3 দিন অবস্থান করেছিলেন, তারপর মদিনা অভিমুখে হিজরত বা যাত্রা শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ আমরা মদিনা শরীফে চলে আসছি। তো আমরা এখানে রিয়াদুল জান্নাতে যাব। রিয়াদুল জান্নাতে অলরেডি ঢুকে পড়েছি। এটা আপনাকে পারমিশন নিয়ে যেতে হয় এখানে অনলাইনে। আপনাদের যারা ট্রাভেল এজেন্ট থাকবে ওরাই ব্যবস্থা করবেন। এটা হচ্ছে ভিতরের সাইড। এটা হচ্ছে দুনিয়াতে জান্নাতের টুকরা বলে। এখানে 2 রাকাত নামাজ, নফল নামাজ আছে, আপনি নামাজ পড়বেন। এটা দুনিয়াতে হচ্ছে বেহেশতের টুকরা নামে পরিচিত। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এবং তার 2 খলিফা হযরত আবু বকর এবং ওমরের রওজাতে আমরা সালাতু সালাম দিব। সাথে থাকুন। সালাতু ওয়াসসালাম الصلاة والسلام على سيد. لا توقف اللي بالخلف يا سيد. الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام على نبي الله. الصلاة والسلام على رسول الله. الصلاة والسلام على الصلاة والسلام الصلاة والسلام الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام الصلاة والسلام মসজিদে নববীর কিছু ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। ভিতরের সাইড এবং বাইরের সাইড অনেক সুন্দর, আসলে ছবির মতো সব কিছুই। এটা হচ্ছে মসজিদে নববীর গম্বুজ। এটা প্রতিদিন সকালে বন্ধ হয় এবং খোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা মসজিদে নববী থেকে একটা প্রাইভেট গাড়ি নিয়েছি। আমরা 3 জন। আমরা জিন পাহাড় যাব। আসার সময় মসজিদে কুবা তে 2 রাকাত নফল নামাজ পড়ব। এই যে আমার বন্ধু এখানে আছে, নবী মিসান, এটা আরিফ। হোয়াটস ইউর নেম? Abu Sultan. সুলতান। Abu Sultan. Abu Sultan ভাই, হ্যাঁ। MashaAllah, tabarakallah. ওকে, সাথে থাকুন, দেখতে থাকুন। MashaAllah, wajadna. হ্যাঁ, এটা যাওয়া আসা হচ্ছে 80 কিলো, অ্যারাউন্ড 1 ঘন্টা যেতে আর আসতে 1 ঘন্টা লাগে। ওই যে ওইটাই তো উহুদের পাহাড়। Uhud. মদিনাতে প্রচুর খেজুর বাগান দেখবেন, আপনার চোখে পড়বে। আশেপাশে হিউজ খেজুরের বাগান, অনেক বেশি খেজুর উৎপাদন হয় মদিনাতে, ভালো লাগবে। জিন পাহাড় যাওয়ার সময় এখানে স্যান্ড বাইক আছে, আপনি চাইলে এখানে ড্রাইভ করতে পারেন। এটা হচ্ছে সেই এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, অনেক সুন্দর। এটা আসলে এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা যেতে পারে না। রাস্তাটা ওই জিন পাহাড়ের মাথায় গিয়ে শেষ হলো। তো আপনাদেরকে ওখানে গেলে বিস্তারিত দেখাবো। অনেক সুন্দর রাস্তাটা, এটা অনেক রহস্যময়, আসলে অনেক রহস্যময়। তো আমরা সাথে থাকুন, দেখতে থাকুন। آخري جمل شو جمل জামাল জামালের ওই কামাল আমরা এসে পড়েছি। আপনি এখানে জিন পাহাড়ে এখানে আপনার জামাল বলে ওটকে, তো আপনি একটু ড্রাইভ করতে পারেন। 10 রিয়াল করে নেয় ওরা। আপনাকে একটা রাউন্ড ট্রিপ দেওয়াবে, অ্যারাউন্ড 20 মিনিটস মতো। ভালোই একটা নিউ এক্সপিরিয়েন্স। এখানে রাস্তাটা আসছিল, তো এই রাস্তাটা এখান থেকে এদিকে যাওয়ার কথা ছিল, আলটিমেটলি এটা আর যায় নাই। কারণ এটা
গাড়িটা আর আগাতে পারে না, আটকে গেছে আর। তো এখানে তারা কনস্ট্রাকশন যারা করেছিল তাদের ইনস্ট্রুমেন্টগুলো এখানে রাখলে ওগুলো নাকি পিছনের দিকে যেত, এদিকে মক্কার দিকে চলে যায় পিছনের দিকে, যার কারণে এখানে আর রাস্তাটা শেষ করতে পারে না। সেই বিশাল পাহাড়, এদিকে আর শেষ হয়নি, তো শেষ হয়ে গেছে রাস্তা। কেন সেই রহস্য এটা আমরা দেখব, আমরা গাড়িতে দেখব। গাড়িটা আসলে অটোমেটিকলি গাড়ি চলবে, এটা নাকি জিনে চালায়। তো গাড়িটা স্টপ, টোটালি স্টপ। এখন স্টপ অবস্থায় গাড়িটা কিভাবে চলবে দেখবেন। আমরা সবাই ছিলাম গাড়ির মধ্যে স্টপ অবস্থায়, প্রায় 120 কিলোমিটার পর্যন্ত স্পিডে উঠে গেছিলো। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আরে কিন্তু স্টার্ট বন্ধ, বেশ ভালো স্পিড। এখন কিন্তু গাড়ি টোটালি বন্ধ, কিন্তু অলরেডি মানে সাইডের মধ্যে উঠে গেছে, সাইডের কাছাকাছি হবে, ভালো স্পিড। কিন্তু দেখছো কেরামতি। ওকে ওকে, বললাম না 70 জাস্ট স্টার্ট দিলো, জাস্ট স্টার্ট না, এখনো অ্যাক্সেলারেশন করে নাই, জাস্ট স্টার্টও না, খালি জাস্ট মিটারটা অন করছে। ওকে প্লাস হ্যাঁ, এটা একটা এক্সাইটিং। এখন 100 প্লাস হবে, আরে কিন্তু ওকে ওকে, নো এক্সেলারেশন। ওকে ওকে, is it down slope? مويه 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 باني باني থেকে আমরা এখন মসজিদে কোবাতে যাচ্ছি। এই যে খেজুর বাগান, খেজুর পেকে আছে, একজন ভদ্রলোক খেজুর পাড়ছেন, অনেক সুন্দর। আমরা আলহামদুলিল্লাহ আমরা মসজিদে কোবাতে চলে আসছি, ওযু করে নিলাম। আমরা এখানে 2 রাকাত নফল নামাজ পড়ব। নফল নামাজ পড়লে আপনার একটা উমরা সওয়াব পাওয়া যায়। তো আপনারা সবাই চেষ্টা করবেন আসার জন্য। আসসালামু আলাইকুম। মসজিদে কুবা এটা প্রথম মসজিদ ইসলামের, এটা মুসলমানদের জন্য তৈরি করা হয়েছিল, প্রথম মসজিদ হিসেবে পরিচিত মসজিদে কুবা। এখানে 2 রাকাত নফল নামাজের পড়লে আপনি একটা উমরার সওয়াব পাওয়া যায়। তখনকার মদিনাবাসী বলেছিল মক্কা তো অনেক দূরে, তারা কিভাবে উমরা করবে, সওয়াব পাবে। সো এটার জন্য এই মসজিদ কুবাটা নির্মাণ করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকেই এখানে নামাজ পড়লে আপনি 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনারা যাতে নতুন ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন রাখবেন, নতুন ভিডিও আসলে যাতে আপনি আপডেট পান। আপনাদের মতামত জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।